2030 সালে অবসান ঘটতে যাচ্ছে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের। ধ্বংস করা হবে অচল এই স্টেশন। পৃথিবী থেকে 400 কিলোমিটার উপরে ভাসমান এই স্টেশন যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে। আর এই বিপজ্জনক পরিস্থিতি এড়াতে এক মহা পরিকল্পনা হাতে নিয়েছে নাসা। যে বিপদ কাটাতে এগিয়ে এসেছে ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্স। $1 বিলিয়ন ব্যয়ে এমন এক ডিভাইস ইলন মাস্ক নির্মাণ করতে যাচ্ছেন, যে ডিভাইসের সাহায্যে প্রশান্ত মহাসাগরের নির্জন এক স্থানে নামিয়ে আনা হবে এই মহাকাশ স্টেশন। কিন্তু কোথায় আছে এই রহস্যময় স্থান? দানবীয় মহাকাশযানে বসে পৃথিবীর উপর নজর রাখছেন একদল বিজ্ঞানী। পৃথিবী থেকে 400 কিলোমিটার উপর রয়েছে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন। সেখান থেকে বসেই খোঁজ খবর রাখেন পুরো দুনিয়া। কিন্তু আর কয়েক বছর পর যখন এই মহাকাশযানের সময় ফুরিয়ে আসবে, তখন কি হবে সেটির কখনো ভেবে দেখেছেন? 2030 সালে অবসরে যাবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন। এরপর এটির সলিল সমাধি হবে দুনিয়ার বুকেই। পৃথিবীর বুকে থাকা নির্জন এক দ্বীপে সাগরে ফেলা হবে এই মহাকাশ স্টেশনকে। ওই দ্বীপ এতটাই নির্জন যে সেখানে হাজার হাজার কিলোমিটার পর্যন্ত নেই মানুষের কোনো চিহ্ন। এমনকি এই দ্বীপ থেকে পৃথিবীর কাছাকাছি স্থানগুলোতেও পৌঁছানো অনেক কঠিন। মানব বসতির নাগালের বাইরে থাকা এই দ্বীপের নাম পয়েন্ট নিমো। পৃথিবীর সবচেয়ে নির্জন এই স্থানটি দক্ষিণ আমেরিকা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মধ্যে অবস্থিত। কোনো দেশের অধিকার নেই এই জায়গার উপর। আর তাই অন্যান্য মহাকাশযানেও কখনো ত্রুটি দেখা দিলে জনবসতি থেকে অনেক দূরের স্থানে সেগুলো ফেলে দেওয়ার জন্য বেছে নেন বিজ্ঞানীরা। মহাকাশযানের কবরস্থান খ্যাত পয়েন্ট নিমো কোথায়? এখান থেকে পৃথিবীর অন্য এলাকায় পৌঁছতে কঠিন হলেও মহাকাশে পৌঁছানো সহজ। বিশেষজ্ঞদের দাবি এটি নাকি মহাকাশ থেকে পৃথিবীর সবচেয়ে কাছের জায়গা। পয়েন্ট নিমোর সবচেয়ে নিকটতম দ্বীপ হচ্ছে ডুসি। এটির অবস্থান পয়েন্ট নিমো থেকে প্রায় 2700 কিলোমিটার দূরে। সেক্ষেত্রে কেউ যদি এই স্থান থেকে উপরের দিকে হাঁটা শুরু করেন, ডুসি দ্বীপের আগে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছে যাবেন তিনি। মূলত এভাবেই পৃথিবী থেকে মহাকাশের সবচেয়ে কাছের স্থান হিসেবে পরিচিতি লাভ করেছে পয়েন্ট নিমো। 1992 সালে হোর্বস লুকাচেলা নামে এক জরিপ প্রকৌশলী এই দ্বীপ আবিষ্কার করেন। পরে জুলস ভার্নের কাল্পনিক চরিত্র ক্যাপ্টেন নিমোর নামের সঙ্গে মিল রেখে এই স্থানের নামকরণ করা হয় পয়েন্ট নিমো। প্রশান্ত মহাসাগরের বিচ্ছিন্ন এই স্থানটি পৃথিবীর সবচেয়ে দুর্গম এলাকা হিসেবে পরিচিত। 1971 থেকে 2016 সাল পর্যন্ত পয়েন্ট নিমোর আশেপাশে প্রায় 260টিরও বেশি মহাকাশযানের ধ্বংসাবশেষ সমাহিত করা হয়েছে। এজন্য এলাকাকে মহাকাশযানের কবরস্থানও বলা হয়। ভয়ঙ্কর নির্জন এই দ্বীপে এতটাই নীরবতা রয়েছে যে পাথর ভাঙার শব্দ আত্মাকে শিহরিত করে দেয়। পৃথিবীর নির্জন এই দ্বীপ নিয়ে তাই মানুষের কৌতূহলের কোনো শেষ নেই। কিন্তু কিভাবে দানবীয় মহাকাশযান পয়েন্ট নিমোতে নিয়ে আসা হবে, এ নিয়ে চলছে গবেষণা। আর এই গবেষণার দায়িত্ব নিজ কাঁধে নিয়েছেন ইলন মাস্ক। 6 রুমের এই স্টেশনে রয়েছে মাইক্রোগ্রাভিটি নিয়ে গবেষণাগার। এছাড়া ক্যান্সারের মতো রোগের চিকিৎসা নিয়ে গবেষণা হয় সেখানে। এ পর্যন্ত এখানে প্রায় 3000-এরও বেশি গবেষণা চালিয়েছে বিজ্ঞানীরা। প্রতি বছর এটি পরিচালনায় নাসার খরচ পড়ে $400 কোটি। 24 বছরের দীর্ঘ সফরে মহাকাশে পর্যটন, ভ্রমণ, সিনেমা শুটিং এর মতো অনেক ইতিহাসের সাক্ষী হয়েছে এই আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র। তবে এখন বয়সের ভারে প্রায় নুয়ে পড়েছেন ISS। যান্ত্রিক ও প্রযুক্তিগত নানা সমস্যার কারণে ভোগান্তিতে পড়ছেন নভোচারীরা। এরই মাঝে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে গিয়ে আটকে গেছেন নাসার 2 নভোচারী বুচ উইলমোর ও সুনিতা উইলিয়ামস। কারিগরি ত্রুটির কারণে 2025 সাল পর্যন্ত মহাকাশ কেন্দ্রেই থাকতে হবে দুজনকে। তাই মহাকাশ বিজ্ঞানের এই অনন্য কীর্তি 2030 সাল পর্যন্ত টিকে থাকবে পৃথিবীর কক্ষপথে। এরপর মহাকাশযানের কবরস্থান নামে খ্যাত নিমো পয়েন্টে ডুবিয়ে ফেলা হবে ISS কে। ফুটবল মাঠের আয়তনের সমান স্টেশনকে মহাকাশ থেকে পৃথিবীর বুকে নামিয়ে আনা সহজ হবে না বিজ্ঞানীদের জন্য। এর মধ্যে এটিকে ধ্বংস করতে স্পেসএক্স এর সাথে $1 বিলিয়ন চুক্তি করেছে নাসা। 2030 সালের শেষ দিকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের কার্যক্রম শেষ হয়ে যাবে। সে সময় স্পেসএক্স নির্মিত বিশেষ ধরনের ডি-অরবিট ভেহিকল ফুটবল আকারের ISS কে পৃথিবীর কক্ষপথ থেকে সরিয়ে নেবে। ডি-অরবিট ভেহিকল নাম শুনেই বোঝা যাচ্ছে এই যান কক্ষপথচ্যুত করবে ISS কে। ঘন্টায় প্রায় 27500 কিলোমিটার বেগে পৃথিবীর বায়ুমণ্ডলের মধ্য দিয়ে টেনে এনে ফেলবে সমুদ্রের নির্ধারিত স্থানে।